আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক সংখ্যা 32 অধ্যয়ন করব। স্বর্গাণামাদিরন্তশ্চ মধ্যম চৈবাহমর্জুন অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাং বাদ প্রবদতামহম। অনুবাদ। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত ও মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা এবং তার্কিকদের বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। তাৎপর্য: সৃষ্ট বস্তুর মধ্যে সমগ্র জড় উপাদান প্রথম সৃষ্টি হয়। পূর্বে ব্যাখ্যা করা হয়েছে মহাবিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু ও ক্ষীরোদকশায়ী বিষ্ণু এই জগতের সৃষ্টি ও পরিচালনার কার্য করেন এবং তারপর পুনরায় শিব তার প্রলয় সাধন করেন। ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা। সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের এই সমস্ত প্রতিনিধিরা পরমেশ্বর ভগবানের গুণাবতার। তাই তিনি সমগ্র সৃষ্টির আদি, মধ্য ও অন্ত। উন্নত মানের শিক্ষার জন্য জ্ঞানের বহুবিধ গ্রন্থ আছে, যেমন চতুর্বেদ, তাদের অন্তর্ভুক্ত ষড়দর্শন, বেদান্ত সূত্র, ন্যায়শাস্ত্র, ধর্মশাস্ত্র ও পুরাণ। সুতরাং শিক্ষামূলক গ্রন্থের সর্বসমেত 14টি বিভাগ রয়েছে। এগুলির মধ্যে যে গ্রন্থ অধ্যাত্মবিদ্যা বা পারমার্থিক জ্ঞান পরিবেশন করে, বিশেষ করে বেদান্ত সূত্র শ্রীকৃষ্ণের প্রতি। ন্যায় তর্ক শাস্ত্রে তার্কিকদের মধ্যে তর্কের বিভিন্ন স্তর আছে। বাদী ও প্রতিবাদী যুক্তি তর্কের সমর্থনের সাক্ষ্য বা প্রামাণিক তত্ত্বকে বলা হয় জল্প। পরস্পরকে পরাস্ত করার প্রচেষ্টাকে বলা হয় বিতণ্ডা এবং চূড়ান্ত সিদ্ধান্তকে বলা হয় বাদ। এই চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। তো আজকে আমরা এই বিভূতি ধারাবাহিকভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত বাণী ভগবদ গীতা, তিনি নিজে তার বিভূতির কথা বর্ণনা করছেন। এই বিভূতি আমরা পরপর শ্রবণ করে আসছি। এখানে আমরা পাচ্ছি ভগবান স্বর্গানাম আদির অন্তস্য, মানে এটি হচ্ছে একটা বিষয়। স্বর্গানাম আদির অন্তস্য মধ্যম চৈব অহম অর্জুন, মানে সৃষ্টির আদি, মধ্য এবং অন্ত হচ্ছে আমি। ভগবান এটা একটা পয়েন্ট দিয়েছেন। প্রপাত তার উপরে প্রথম যে প্যারাগ্রাফ তাৎপর্য লিখেছেন, তার পরবর্তী প্যারাগ্রাফ লিখেছেন প্রপাত অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাম, বিদ্যা সম্বন্ধে দ্বিতীয় প্যারাগ্রাফ লিখেছেন। আর পাদ প্রবদতাম, এটা হচ্ছে 3 নম্বর প্যারাগ্রাফ। তো প্রপাত এই শ্লোকের সম্পূর্ণ শ্লোকটির 3টি পার্টে তিনি ব্যাখ্যা দিয়েছেন। এখানে প্রথম বলা হচ্ছে স্বর্গাণম আদির অন্ত। স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি, সৃষ্টি। স্বর্গানাম মানে এখানে বহু বচন প্রয়োগ করা হয়েছে। স্বর্গানাম, স্বর্গানাম মানে কি দিয়েছেন? সৃষ্টি বস্তুর মধ্যে, মানে একটা একটা নয়। স্বর্গানাম, স্বর্গানাম আদি, স্বর্গানাম মধ্য, স্বর্গানাম অন্ত। ভগবান বলছেন এই 3টি হচ্ছে আমি। কিভাবে কিভাবে তিনি আদি, অন্ত, মধ্য? যদি আমরা শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে যে 3য় স্কন্ধে 10ম অধ্যায় ভগবান
তিন রূপে নিজেকে প্রকাশ করেছেন: কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তিন বিষ্ণুতে ভগবান নিজেকে প্রকাশ করেছেন। এদেরকে বলা হয় পুরুষ অবতার। পুরুষ অবতার মানে কারণোদকশায়ী পুরুষ, তিনি কারণ সমুদ্রের শায়িত অবস্থায় রয়েছেন, যার থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড সমূহের উৎপত্তি হচ্ছে, তাকে বলা হয় কারণোদকশায়ী বিষ্ণু। মানে তার থেকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। সেই ব্রহ্মাণ্ডের মধ্যে সেই কারণোদকশায়ী বিষ্ণু নিজেকে আবার প্রকাশ করে গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করছেন। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করে সেখানে তিনি গর্ভ উদক, গর্ভোদক সাগরে তিনি শেষ নাগ সজ্জায় শয়ন করে আছেন। লক্ষ্মী দেবী তার পাদ সম্বাহন করছেন, আর তারই নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, ব্রহ্মার জন্ম হয়েছে। এই ব্রহ্মার যখন জন্ম হয়েছে, ব্রহ্মা তখন দেখছেন নাভি কমলের উপরে তিনি একা আছেন, আর কিছু নেই। তো চিন্তা করছে আমি কোথা থেকে এলাম, কোনো কিছু খুঁজে পাচ্ছে না, কোথা থেকে এলাম আমি। তিনি উপর থেকে নিচে, নিচে থেকে উপর, এভাবে অনেক অনেক বার আসা যাওয়া করলেন। তো যখন তিনি এইভাবে যখন পড়ছেন, কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, তখন কি হলো? তখন তিনি তপস্যা করতে শুরু করলেন। বলা হচ্ছে তিনি 100 বছর যাবত তপস্যা করেছেন। 100 বছর ধরে তপস্যা করার পর তখন ভগবানের দর্শন পেয়েছেন, যে ভগবান শায়িত অবস্থায় বিষ্ণু রয়েছে। তখন তার স্তুতি করেছেন তিনি, বিশাল লম্বা স্তুতি করেছেন যে হে ভগবান, আমি এতদিন পরে আপনাকে জানতে পারলাম, আপনার এই অপূর্ব রূপ দর্শন করতে পারলাম। এই জগতের যে বদ্ধ জীব, তারা কত অভাগা, তারা আপনাকে জানতে পারে না। হ্যাঁ, আপনি আপনি তাদেরকে উম, আপনার যে মহিমা তারা উপলব্ধি করতে পারে না, ইত্যাদি তিনি বর্ণনা করেছেন। সেখানে বর্ণনা রয়েছে শ্রীমদ্ ভাগবতে। তো তো ব্রহ্মাজি ভগবানের স্তুতি করেছেন যে আপনার থেকেই, আপনি হচ্ছেন মূল সৃষ্টির উদ্গম স্থল, আপনার থেকে সম্পূর্ণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এখানে বলা হচ্ছে না যে নরকাণাম আদি, মানে আপনি হচ্ছেন আদি, আপনার থেকে। আপনি আপনার ভক্তদেরকে কৃপা করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন অবতার গ্রহণ করে থাকেন। তো এরকম অনেক অনেক স্তুতি করেছেন ব্রহ্মাজি ভগবানের, যে আপনি হচ্ছেন আদি। আর মানে এখানে দেখতে পাচ্ছি আমরা সৃষ্টির আদি, আদি কর্তাকে ব্রহ্মাজি, আর সেই ব্রহ্মাজিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে উৎপত্তি। ভগবদ গীতায় ভগবান বলছেন অহং প্রবশ, অহং সর্বস্ব প্রভাব, মানে আমার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, আমি হচ্ছি সৃষ্টির উৎস। তো এখান থেকে আমরা বুঝতে পারছি ভগবান যেখানে বলছেন অহম স্বর্গানাম আদি, মানে স্বর্গের আদি, মানে সৃষ্টির আদি, মানে তার থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কিছু বস্তু রয়েছে ভগবান থেকে সৃষ্টি হয়েছে। ব্রহ্মা হচ্ছেন, ব্রহ্মাকেও সৃষ্টিকর্তা বলা হয়, কিন্তু ব্রহ্মা কোন সৃষ্টিকর্তা? ব্রহ্মা হচ্ছেন, ব্রহ্মা হচ্ছেন দ্বিতীয় সৃষ্টিকর্তা। মানে
একটা হচ্ছে উপাদান, উপাদান সৃষ্টি হয়। আর দ্বিতীয় একজন, একটা, যেরকম উদাহরণস্বরূপ দেওয়া যেতে পারে, ধরুন ইট, বালি, সিমেন্ট, রড, এগুলো এক একটা করে উপাদান। বিল্ডিংটাকে তৈরি করে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার এসে কি করে? ইঞ্জিনিয়ার এসে আর্কিটেকচার, মানে সে সেই কিভাবে বিল্ডিংটা হবে, কোথায় কি হবে, এটা দেয়। তারপরে লেবারকে দিয়ে এই সমস্ত কাজগুলো করে, তাই না? তো যদি বলা হয় এখানে, আমরা ব্রহ্মাকে যদি ইঞ্জিনিয়ার রূপে ধরি, আর এই রড, বালি, সিমেন্ট গুলো কোথা থেকে এসছে? ইঞ্জিনিয়ার তৈরি করেছে? সেগুলো এসেছে প্রকৃতি থেকে, তাই না? মাটি থেকে ইটটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, মাটি থেকে মানে খনিজ পদার্থ, যেটা আকরিক থেকে লোহাটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, নদী থেকে বালি আনা হয়েছে। তো বস্তুগুলো সব পূর্বে থেকে আছে, অন্য একজনের সৃষ্টি করেছে। কিন্তু যে বিল্ডিংটি তৈরি করছে, সে সেই সমস্ত উপাদানগুলো একসাথে করে একটা বিল্ডিং তৈরি করে। তো ব্রহ্মাজি হচ্ছেন ঠিক তেমনি। সৃষ্টির উপাদান সমূহ ভগবান থেকে সৃষ্টি হয়েছে। ভগবান বলছেন, আমার থেকে ভূমির আপ অনল বায়ু খং মনোবুদ্ধি রেব চ অহংকার ইতিহাস ভিন্ন প্রকৃতির অষ্টক। ভগবদ গীতা সপ্তম অধ্যায় 4 নম্বর শ্লোকে বলছে যে আমার থেকে এই 8টি উপাদান এসেছে। হ্যাঁ, এই 8টি উপাদান, তাহলে উপাদানগুলো ভগবান থেকে এসেছে। আর ব্রহ্মাজি সেই উপাদানগুলোকে একত্রিত করে এক একটা রূপ দিয়েছে। কত রকমের রূপ রয়েছে? কত রকমের রূপ রয়েছে সেটা আমরা পরে আলোচনা করছি। আচ্ছা, ঠিক আছে, বলি কত রকমের রূপ আছে। 84 লক্ষ রকমের। 84 লক্ষ রকমের রূপ রয়েছে। ঠিক যেরকম 20 লক্ষ রকমের বৃক্ষ, 9 লক্ষ রকমের জলচর, 11 লক্ষ রকমের কৃমিকীট, পোকামাকড়, 10 লক্ষ রকমের পাখি, 30 লক্ষ রকমের পশু, আর তারপরে এর সঙ্গে আছে দেবতা, হ্যাঁ, পিতৃলোক, পিতৃগণ, গন্ধর্ব, অপ্সরা, যক্ষ, রাক্ষস ইত্যাদি। তো সবগুলো মিলে হচ্ছে 84 লক্ষ রকম। তো 84 লক্ষ রকমের, যেরকম বিল্ডিং যখন তৈরি করে, বিভিন্ন রকম বিল্ডিং, বাড়ি তৈরি করা হয় না? হ্যাঁ, কোনো বাড়ি একটু অল্প স্বল্প কিছু টাকা পয়সা একটু দিয়ে তৈরি করা হয়। কোনো বাড়ি একটু আর একটু ভালো করে, কোনো বাড়ি হয়তো অনেক তলা বিশিষ্ট, না, বিভিন্ন রকমের মডেল থাকে। ঠিক তেমনি এই কতগুলো ঘর তৈরি করা হয়েছে? এই 84 লক্ষ রকমের। এটা ব্রহ্মাজি করেছে, প্রকৃতির মাধ্যমে এটা করা হচ্ছে। তো এখানে মূল সৃষ্টিকর্তা হচ্ছে ভগবান। এবং ভগবান থেকে ব্রহ্মার সৃষ্টি, ভগবান থেকে উপাদান সৃষ্টি। তো যেহেতু ব্রহ্মার রূপ দেয়, তাই তাকেও আমরা আমরা ওই কি বলে, যারা বিল্ডিং তৈরি করে তাদেরকে কি বলি? বিল্ডার বলি না? বিল্ডার, তারা হচ্ছে বিল্ডার। বিল্ডার কেন? তারা ওই বিল্ডিং গুলো তৈরি করছে। তো ঠিক তেমনি তারাও বিল্ডিং গুলো তৈরি করছে, কিন্তু বিল্ডিং গুলো, মূল উপাদান গুলো অন্য জায়গা থেকে আসছে। তো তেমনি ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, আর সেই সৃষ্টিকর্তা ব্রহ্মাও ভগবান থেকে আসছে। তো এইভাবে আমরা বুঝতে পারি, ভগবান যেখানে বলছেন স্বর্গানাম আদি, মানে এই সৃষ্টির আদি হচ্ছেন ভগবান। ওকে, তার পরবর্তী শব্দ দিয়েছেন স্বর্গানাম মধ্যম অহম, মানে আমি হচ্ছে মধ্য। মধ্য মানে সৃষ্টির পরবর্তীতে মাঝখানে যেটা, সেটাও আমি। মধ্য মানে সৃষ্টির পর কি হয়, সেটাকে মেনটেন করতে হয়, মানে পালন করেন ভগবান, তাই না?
একটা বিল্ডিং তৈরি করার পরে বিল্ডিং তৈরি করে ছেড়ে দিলে হয়? সেখানে মেনটেন কত কিছু করতে হয় কাজ। হ্যাঁ, তো এই যে পালন করছেন, ভগবান বলছেন সেটাও আমি পালন করছি। আমরা তো সাধারণত জানি তিন ধর্মের যে দেবতা রয়েছেন, হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজনের তিনটে কাজ করছেন, এদেরকে বলা হয় গুণাবতার। গুণাবতার ব্রহ্মা রজগুণের দ্বারা সৃষ্টি করেন, বিষ্ণু সত্যগুণের দ্বারা পালন করেন, আর শিবজি তমগুণের দ্বারা ধ্বংস করেন। তো এখানে বলছেন আমি পালন, আমি হচ্ছি মাঝখানে। যেরকম আমরা ভগবত গীতার 15 অধ্যায়ে পরপর 12, 13, 14, 15 কয়েকটি শ্লোকে ভগবান সেখানে বলেছেন আমি কিভাবে এই সৃষ্টি পালন করে থাকি। গামাবিশ্য চ ভূতানি ধারাম্যহম ওজসা উষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত্বা রসাত্মক। হ্যাঁ, ভগবান বলছেন যে গাম আবিশ্য, গাম মানে হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আমি করি আবিশ্য মানে প্রবেশ করি। গাম আবিশ্য চ ভূতানি ধারামি অহম ওজস, আমার শক্তির দ্বারা ওজস, ওজো মানে বল, বলের দ্বারা কি করি আমি ধারণ করে থাকি এই সমস্ত জগৎকে ধারণ করে আছে। প্রত্যেকটি বস্তুর মধ্যে কিভাবে আছি, ধারামি অহম ওজসা উষ্ণামি, উষ্ণামি মানে হচ্ছে পোষণ পালন করে থাকি আমি প্রত্যেক বস্তু। উষ্ণামি চ ঔষধি সর্বা, ঔষধি আমরা যা কিছু খাচ্ছি, হ্যাঁ, রাইস ডাল সবজি ভাজি যা কিছু এই যে খাচ্ছি, এগুলি এগুলি কোথা থেকে আসছে ভগবান বলছেন সেগুলোকে আমি পোষণ করি, আর সেটা খেয়ে জীবন ধারণ করি। উষ্ণামি চ ঔষধি সর্বা সোমভূত আর রসাত্মক। কিভাবে পোষণ করেন? চন্দ্র, সোম মানে চন্দ্র, চন্দ্রের দ্বারা তিনি পোষণ করে থাকেন। চন্দ্র যদি না হয়, চন্দ্র হচ্ছেন ঔষধি বনস্পতির রাজা। বনস্পতি রাজা চন্দ্রকে বলা হচ্ছে। চন্দ্র কি করে, এই পুষ্টি সাধন করে, যে প্রত্যেকটি খাদ্যশস্য যা আছে সেটাকে পুষ্টি সাধন করে, আর তার ফলে আমরা সেটা খেয়ে টেস্ট পাই। যদি লঙ্কার মধ্যে যদি ঝালটা না হয় তাহলে সেটা আমাদের ভালো লাগবে না, তাই না? যদি এটা ফলের মধ্যে, আমের মধ্যে যদি মিষ্টিটা না থাকে তাহলে সেটা ভালো লাগে। লেবুর মধ্যে যদি টকটা না দেয় সেটা লেবু হবে না। তো প্রত্যেকটি মধ্যে কি করছে, উষ্ণামি চন্দ্র সেই আহ গুণগুলো ইনজেক্ট করছে, প্রবেশ করাচ্ছে। ওকে, উষ্ণামি চৌষধি সর্বা সোমভূত আর রসাত্মক। তো ভগবান পরপর কয়েকটি শ্লোকে বর্ণনা করছেন এই যে চন্দ্র, চন্দ্র রূপে, চন্দ্রের তেজ রূপে, সূর্যের তেজ রূপে, অগ্নির তেজ রূপে, হ্যাঁ, ভগবান শস্য উৎপাদন করছেন। সেটা যখন জীব খাচ্ছে, খাওয়ার পর সেটাকে হজম করার জন্য আবার ভগবান বলছেন অহং বৈশ্যা নরভূত্বা প্রাণী নাম দেহমাশ্রিত। হ্যাঁ, ভগবান বলছেন আমি জঠরাগ্নিতে বৈশ্বানর অগ্নিরূপে অবস্থান করি, জীব যা খায় সেটাকে আমি পাচন ক্রিয়া করি। যতক্ষণ পর্যন্ত আমি পাচন ক্রিয়া না করব ততক্ষণ পর্যন্ত সে জীব সে খেয়ে হজম করতে পারবে না। তো সেই অগ্নিটা হচ্ছে আমি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ভগবান পোষণ করছেন, পালন করছেন, করছেন কিনা। তো এভাবে তিনি অক্সিজেন দিচ্ছেন, তিনি আলো দিচ্ছেন, তিনি বাতাস দিচ্ছেন, তিনি খাদ্য দিচ্ছেন, তিনি হজম শক্তি দিচ্ছেন। সব কিছুতেই যদি আমরা দেখি প্রতিটা মুহূর্তে আমরা ভগবানের উপর ডিপেন্ডেন্ট, মানে ভগবানের উপর নির্ভরশীল। ভগবান ব্যতীত আমরা এক মুহূর্ত চলতে পারি না। তো ভগবান বলছেন এখানে আমি হচ্ছি মধ্য, সৃষ্টির সৃষ্টির মধ্য। তার পরবর্তীতে বলছেন অন্তচ, অন্তচ মানে অন্ত,
অন্ত মানে হচ্ছে স্বর্গানাম অন্ত অহম। অন্ত মানে হচ্ছে শেষ, ধ্বংস। ভগবান বলছেন আমি ধ্বংস করে থাকি। কার মাধ্যমে ধ্বংস করে থাকি? কার মাধ্যমে ধ্বংস করে থাকি? ধ্বংসের কাজটা তিনি শিব রূপে করেন। ব্রহ্ম সংহিতায় আমরা একটা শ্লোক পাই, ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে নহি তত পৃথগস্তি হেত যশম ভূতামপি তথা সমুপৈতি কার্যাৎ গোবিন্দমাদি পুরুষম অহম ভজামি। বলছেন মানে ব্রহ্ম সংহিতার পঞ্চম অধ্যায়ের 45 নম্বর শ্লোকে বলছেন যে ভগবান যখন এই ধ্বংস কার্য করার, ক্ষীরম যথা দধি বিকার বিশেষ, ভগবান বিষ্ণুই ভগবান বিষ্ণু শিব রূপে নিজেকে প্রকাশ করেন। আহ কি রকম? ঠিক যেরকম দুধ, দুধের সঙ্গে টকের সংস্পর্শ হলে কি হয়ে যায়? সেটা দই পরিণত হয়। ঠিক আছে, সেটা দই হয়ে যায়। ঠিক তেমনি ভগবান নিজেকে এই ধ্বংস কার্য করার জন্য ভগবান বিষ্ণুই নিজেকে শিব রূপে নিজেকে আবার পরিবর্তন করে। শিব হচ্ছেন, শিব ভগবান বিষ্ণু থেকে অভিন্ন। কেউ যদি শিব এবং বিষ্ণুকে আলাদা মনে করে, বলছে সেটা অপরাধ হবে। শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র মনে করাটা অপরাধ। দ্বিতীয় নাম, তো ভগবান বিষ্ণু আর শিব হচ্ছে অভিন্ন, কিন্তু শিবকে বিষ্ণু বলা যাবে না। ঠিক যেরকম দইকে আমরা দুধ বলবো, দুধ দই হতে পারে, মানে বিষ্ণু শিব হতে পারে, কিন্তু শিব আবার দুধ আবার দই হতে, দই আবার দুধ হতে পারে না। হয় দুধ থেকে দই হয়, দই দুধে পরিণত করা যায় না। ঠিক তেমনি বিষ্ণু শিব রূপে নিজেকে পরিবর্তন করতে পারেন, কিন্তু শিবজি কখনো বিষ্ণু আবার হতে পারে না। তো সেই জন্য এটা একটু আহ আমাদের বুদ্ধি প্রয়োগ করে এটা বুঝতে হবে যে শিবজি ভগবান থেকে অভিন্ন। তিনি এই ধ্বংস কার্য পরিচালনা করার জন্য নিজেকে শিব রূপে তিনি প্রকাশ করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি শিব রূপে তিনি কি করেন? পালন করে থাকেন। শিবজি চৈতন্য ভাগবতে, চৈতন্য ভাগবতের অন্তলীলায় দ্বিতীয় অধ্যায়ে একটি ঘটনা রয়েছে যে ভগবান শিবজি যখন জগন্নাথ পুরী ধামে পৌঁছেছেন, সেখানে তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, জগন্নাথ দেবের কাছে, হে ভগবান, আমি আপনার সেবক, আমি চাই আপনার কাছে আমি সব সময় থাকি। কেন? শিবজি ভগবান সবসময় ভগবানের নাম অনুকীর্তন করেন। শিবজি বলছেন আমি সবসময় চাই আপনার কাছে থাকি। আমি আপনার কাছে থেকে, হে প্রাণনাথ, আমার একটা নিবেদন, আপনি, হ্যাঁ, আমি তো অহংকার, তার মানে কি শিবজি ধ্বংস করেন না, তো সেই অহংকারের দ্বারা যাতে প্রভাবিত না হয়ে পড়ি, তো আমি চাই আপনার কাছে থাকবো। আপনার কাছে থেকে আমি কি করব? সব সময় আপনার নাম, আপনার গুণমহিমা, আপনার ধামের মহিমা সব সময় যাতে আমি করতে পারি, এটা আমার খুব একটা বড় ইচ্ছা। তো আমি একদম তুচ্ছ, একদম তুচ্ছ সেবক হিসেবে আমি সেই রকম সেবা করতে চাই। আপনি কৃপাপূর্বক আপনার এই ধামে আমাকে একটা তিল মাত্র একটু স্থান প্রদান করুন, যাতে করে আমি সেখানে অবস্থান করে আপনার গুণমহিমা কীর্তন করতে পারি। তো শিবজি যখন এভাবে যখন বারবার রোদন করছেন, মানে কান্না করে বলছেন,
তখন ভগবান শ্রীকৃষ্ণ শিবজির এই কথা শুনে তিনি খুব সন্তুষ্ট হয়ে শিবজিকে বলেছেন, যে দেখো শিবজি, শিব, তুমি হচ্ছে আমার আমার শরীরের থেকেও, মানে আমার শরীরের মতো তুমি আমার প্রিয়। মানে আমাদের কি প্রিয় হয়? আমাদের কাছে সব থেকে প্রিয় হচ্ছে শরীর। হ্যাঁ, এই জগতে যত বস্তু রয়েছে সব থেকে প্রিয় বস্তু হচ্ছে আমাদের শরীর। তো ভগবান বলছেন আমার শরীরের মতো তুমি প্রিয়। হ্যাঁ, আমি তোমাকে আমার, শুধু এখানে না, যত তীর্থ রয়েছে আমার, মানে আমার ধাম রয়েছে, সমস্ত ক্ষেত্রে তুমি অবস্থান করবে। তুমি আমার সেই ধামের, সেই তীর্থের ক্ষেত্রপাল হিসাবে, রক্ষাকর্তা হিসাবে তুমি অবস্থান করবে। হ্যাঁ, তো শিবজি তখন শিবজিকে কি আশীর্বাদ প্রদান করলেন, আর শিবজি তখন শিবজিকে স্থান দিলেন। তিনি তখন থেকে ভুবনেশ্বরে অবস্থান করলেন। এখনো গেলে আপনারা দেখতে পারবেন শ্রী শিবজি ভুবনেশ্বরে অবস্থান করছেন। সেখান থেকে তিনি ক্ষেত্রপাল হিসেবে তিনি সেই আহ আহ পাহারাদার রূপে কাজ করছেন। যত সমস্ত ধাম আছে দেখবেন সেই ধামে শিবজি আছেন। মায়াপুরে আমাদের ক্ষেত্রপাল শিবজি আছেন, বৃদ্ধ শিব আছেন। বৃন্দাবনে যাবেন, সেখানে আহ চাকলেশ্বর মহাদেব, ভূতেশ্বর মহাদেব, গোপেশ্বর মহাদেব, আহ, কামেশ্বর কাম্যবনে কি আছে সেখানে মহাদেব। তো এরকম আহ বিভিন্ন জায়গায় শিবজি তিনি প্রোটেক্ট করছেন ভগবানের নির্দেশে। তো ভগবান নিজেকে শিব রূপে বিস্তার করে এই সৃষ্টি কার্য ধ্বংস করে। ধ্বংসের সময় শিবজি সে নৃত্য করে সৃষ্টি কার্যকে ধ্বংস করেন। ওকে, ঠিক আছে। তারপরে আপনি একটা বিষয় গেল, তো আমাদের এখনো দুইটা বিষয় আছে। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় প্যারাগ্রাফ, উন্নত মানের শিক্ষার জন্য ভগবান বলছেন এখানে অধ্যাত্ম বিদ্যা বিদ্যা নাম, যে বিদ্যা, কত রকমের বিদ্যা আছে এখানে প্রভুপাদ লিস্ট দিয়েছেন। কত রকমের বিদ্যা? 14 রকমের বিদ্যা, মানে গ্রন্থ, বলছেন গ্রন্থ। গ্রন্থের সর্বমোট 14টি আছে। 4 বেদ, ষড়দর্শন, বেদান্ত সূত্র, ন্যায়শাস্ত্র, ধর্মশাস্ত্র এবং পুরাণ। এই 14টি গ্রন্থ আমাদের, ঠিক আছে। তো এই 14টি গ্রন্থের মধ্যে ভগবান বলছেন কি, অধ্যাত্ম বিদ্যা বিদ্যা নাম, যদিও সমস্তগুলোই বিদ্যা, এগুলো হচ্ছে এই 14টি যে বলা হচ্ছে, এই 14টিই হচ্ছে বিদ্যা। কিন্তু ভগবান বলছেন এই সমস্ত বিদ্যার মধ্যে আমি হচ্ছি অধ্যাত্ম বিদ্যা। অধ্যাত্ম বিদ্যা, অধ্যাত্ম বিদ্যা বলা হচ্ছে কেন? অধ্যাত্ম বিদ্যা এই জন্য বলা হচ্ছে, বিভিন্ন যে অন্যান্য যে বিদ্যাগুলো এই যে গ্রন্থগুলো রয়েছে, এগুলোর মধ্যে এই সমস্ত গ্রন্থগুলো পড়ে অনেকে গ্রন্থ অধ্যয়নের যে উদ্দেশ্য, ভগবদ গীতা যেরকম ভগবান বলছেন না, বেদস্য সর্বৈরহমেব বেদ্য, মানে বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। তো সেটা তারা জানতে পারেনি। ভগবান বলছেন আমি হচ্ছে অধ্যাত্ম বিদ্যা, মানে প্রভুপাদ লিখেছেন যে বেদান্ত সূত্র হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। বেদান্ত সূত্র, বেদান্ত সূত্রে কি দেওয়া হয়েছে? বেদান্ত সূত্রে ভগবানের কিভাবে ভক্তি করা যায়, ভগবানের পরিচয়, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, হ্যাঁ, তারপরে জন্মাদ্যস্য যতঃ, এগুলো হচ্ছে সূত্র। তো এইসব সূত্রের ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর ভগবান বলছেন অধ্যাত্ম বিদ্যার মধ্যে আমি হচ্ছি, আর সমস্ত বিদ্যার মধ্যে আমি হচ্ছি অধ্যাত্ম বিদ্যা, অর্থাৎ বেদান্ত সূত্র। মানে বেদের অন্ত, বেদের যে সার, সিদ্ধান্ত, সেটি হচ্ছে ভগবান বলছেন এটা হচ্ছে আমি।
বেদান্ত সূত্র, বেদের অন্ত মানে যেরকম বেদের আমরা যখন ঈশোপনিষদ করবো তখন আমরা আলোচনা করব। ঈশোপনিষদ হচ্ছে বেদের মানে উপনিষদ সমূহ হচ্ছে বেদের অন্ত, মানে বেদের কালকে আমরা শ্লোক পড়েছিলাম একটা, কালকে না, ও কালকে আমাদের ওই সানডে ক্লাসে আলোচনা করেছিলাম, যে কঠোপনিষদ থেকে আলোচনা করেছিলাম। তো কথা হচ্ছে যত সমস্ত শাস্ত্র রয়েছে ভগবান বলছেন আমি হচ্ছি অধ্যাত্ম বিদ্যা, যেটা বেদান্ত সূত্রে রয়েছে। ওকে, তার পরবর্তীতে দিয়েছেন কি, তার পরবর্তীতে আছে হম শাস্ত্রার্থ, শাস্ত্রার্থ দিয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন বিদ্যা, বিদ্যার কি কাজ, কি একটা শ্লোক আছে চৈতন্য চৈতামৃতে, যে যে যদি কৃষ্ণ ভক্তি জানতে না পারে সেই বিদ্যার কি ফল। হুম? পড়ে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, তা যদি না হলো সে বিদ্যায় কি করে, এরকম বলা হচ্ছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জড় বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করায় গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহি চিরকাল, এরকম তিনি গান লিখেছেন একটা। ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন, তিনি হচ্ছেন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্রিটিশ শাসনের সময়, তিনি গানটা লিখেছেন। এই যে জড়বিদ্যা, আমরা জাগতিক অনেক পাণ্ডিত্য, অনেক ডিগ্রি, অনেক আমরা সার্টিফিকেট থাকতে পারে, কিন্তু যদি আমরা কৃষ্ণ ভক্তি বিদ্যা অর্জন না করলাম, তাহলে সেই সমস্ত বিদ্যাগুলো কি হবে, সেগুলো হচ্ছে আহ, মানে আমাকে কৃষ্ণ ভক্তি থেকে দূরে নিয়ে যাবে। নিজে অহংকারের দ্বারা আমরা এতটাই ফুলে ফেঁপে থাকবো যে না আমি কত জানি, আমি কত শিক্ষিত, আমি কত জ্ঞানী, আমার কত ডিগ্রি আছে, হ্যাঁ, তো আমি আর কাউকে পরোয়া করবো না। তো এটা হচ্ছে আমাকে কৃষ্ণ ভক্তিতে বাধা হয়ে দাঁড়ানো সেই বিদ্যাটা। তো এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এইরকম বিদ্যা যদি থাকে সেটা জীবকে করায় গাধা, এই জন্য বলছেন। ওকে, সময় অতিক্রান্ত হয়ে গেছে, আমরা লাস্টে আরেকটা আছে বাদ প্রবোদতামহ। বাদ প্রবোদতামহ মানে হচ্ছে কি, এখানে এখানে কয়েকটা শব্দ আছে, তিনটা আছে বাদ, বাদ প্রবোদতামহম। বাদ মানে হচ্ছে প্রভুপাদ লিখেছেন নানা ন্যায় এসেছে, হলো ন্যায় শাস্ত্রে তার্কিকদের মধ্যে তর্কের বিভিন্ন স্তর রয়েছে। এখানে বলা হচ্ছে শাস্ত্রের শাস্ত্রার্থ, শাস্ত্রার্থ করা হয়, শাস্ত্রার্থ মানে শাস্ত্রের অর্থ আলোচনা, কারোর সঙ্গে যখন আলোচনা হয় কি হয়, শাস্ত্রার্থ হয়। আমরা চৈতন্য মহাপ্রভুর আহ, বাল লীলায় দেখেছি নিমাই পণ্ডিত রূপে তিনি শাস্ত্রার্থ করতেন। আর আগেকার দিনে পণ্ডিতদের মধ্যে এটা খুব ছিল, শাস্ত্রার্থ করবে, একজন আর একজনের সঙ্গে শাস্ত্র অর্থ করে কে বড় সেটা প্রতিপাদন করবে। তো শাস্ত্রার্থের মধ্যে, শাস্ত্রার্থ মানে শাস্ত্রের নির্ণয় অর্থ করা, শাস্ত্রের আলোচনা করে তার যে সিদ্ধান্ত তৈরি করা। ভগবান এখানে বলছেন বাদ প্রবোদতামহম, অর্থাৎ সমস্ত শাস্ত্রের তর্ক নির্ণয় আহ যেটা সিদ্ধান্ত ভগবান বলছেন সেটা হচ্ছে আমি। তো শাস্ত্রার্থ কয় রকমের আছে, শাস্ত্রার্থ তিন রকমের আছে।
তিন রকমের আছে। কি কি? প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন এখানে, না অনুবাদেও আছে। দেখুন, তার্কিকদের বাদ, জল্প ও বিতণ্ডা। শাস্ত্রার্থ কত রকমের? তিন রকমের। কি কি? জল্প, হ্যাঁ, জল্প, বিতণ্ডা, আর হচ্ছে বাদ। পেয়েছেন? নোট দেখবেন, জল্প, বিতণ্ডা আর বাদ। জল্প কাকে বলা হয়? জল্প মানে হচ্ছে, জল্প তাকেই বলা হয় দুইজনের মধ্যে যে শাস্ত্র নিয়ে আলোচনা হবে, সেখানে কি হবে, মানে শাস্ত্র মানে যে বিষয় নিয়ে আলোচনা করছি তার সিদ্ধান্তে উপনীত না হয়ে, সিদ্ধান্তকে স্থাপন না করে, আমি যেটা বলছি সেটাকে মহিমা মণ্ডিত করা, আর অপর পক্ষে যিনি বলছেন তাকে খণ্ডন করা, এটাকে বলা হয় জল্প। জল্প মানে আমি যা বলছি সেটাকে বড় করে তোলা, আর অপরজন বলছে সেটাকে খণ্ডন করা। এইটা যে চলতে থাকে, এটাকে বলা হয় জল্প। একটা। দ্বিতীয় হচ্ছে কি? বিতণ্ডা। বিতণ্ডা মানে কি? বিতণ্ডাটা এরকম, বিতণ্ডার মধ্যে কি থাকে, শুধুমাত্র যে অপর ব্যক্তি আছে, মানে কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো আলোচনা নেই, শুধু তর্ক করা। মানে যেরকম হয় না, যাকে, যার প্রতি ধরুন আমি হিংসা করি, যাকে আমার ভালো লাগে না, সে যাই বলুক না কেন সেটাকে আমি খণ্ডন করে দেব। সে ভালো বললেও সেটাকে খণ্ডন করব, সে খারাপ বললেও খণ্ডন করব। হয় না, এরকম হয়? তো এই শাস্ত্রে নিয়ে এই যে আলোচনা করা, মানে কোন সিদ্ধান্ত নিয়ে ওইসব মাথায় চিন্তা না করে, কি করে আমার সামনে একজন যে আছে তাকে আমি কি করে খণ্ডন করব, এই যে প্রচেষ্টা, এটা হচ্ছে মানে আমার সামনে যে আছে সে আমাকে খণ্ডন করার চেষ্টা করবে, আর আমি তাকে খণ্ডন করার চেষ্টা করবো। বাস, আর কিছু, এর কোনো সিদ্ধান্ত কিছু নেই। তো এটাকে বলা হয় বিতণ্ডা। ঠিক আছে? আর অন্তিম দিয়েছেন কি? বাদ। বাদ মানে হচ্ছে কি, শাস্ত্র আলোচনা হবে, শাস্ত্রার্থ হবে, কিন্তু তার সিদ্ধান্ত কি? যেমন চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে শাস্ত্রার্থ হয়েছে, বুঝছে না? রামানন্দ রায় বলছেন, রায় কহে আহ, আহ, বর্ণাশ্রম সার, মহাপ্রভু বলছেন ইহবাজ্য আগে কহ আর। হ্যাঁ, তখন আবার রায় রামানন্দ বলছেন যে সর্বধর্ম ত্যাগ, এই শাস্ত্র সার। মহাপ্রভু বলছেন ইহবাজ্য আগে কহ আর। তো এভাবে শাস্ত্র অর্থ আলোচনা করা। তো আলোচনা করে 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 একটা সিদ্ধান্তে উপনীত হওয়া, ভগবান বলছেন সেটা হচ্ছে আমি। শুধু বাক বিতণ্ডা করা, এটাই শাস্ত্রের উদ্দেশ্য নয়। শাস্ত্রের উদ্দেশ্য, ভগবানের জন্য বলছেন আমি হচ্ছি সিদ্ধান্ত, যেটা সেটা হচ্ছে আমি। বাদ, বাদ মানে সিদ্ধান্ত। এই কথা এখানে বলা হয়েছে যে, এই যে যেরকম আমরা বলি না ষড়গোস্বামী অষ্টকমে, নানা শাস্ত্র বিচারণৈক নিপুণৌ সদ্ধর্ম সংস্থাপকৌ লোকানাং হিতকারিণো ত্রিভুবনে মান্যৌ শরণ্যাকরৌ। রাধা কৃষ্ণ। তো নানা শাস্ত্র বিচারণৈক নিপুণৌ, মানে বিভিন্ন শাস্ত্রে এই ষড়গোস্বামীগণ ছিলেন নিপুণ। তারা সমস্ত শাস্ত্রকে মন্থন করে, বিচার করে, সদ্ধর্ম সংস্থাপক,
সৎধর্মের সংস্থাপন মানে সিদ্ধান্ত দিয়েছেন, এটা হচ্ছে ভগবান বলছেন এটা হচ্ছে আমি, সিদ্ধান্ত, তাই না? ভগবানের ভক্তরা তারাও শাস্ত্র আলোচনা করে। ভগবান বলছেন না ভগবদ গীতায় দশম অধ্যায়ে নবম দশম শ্লোকে বলছেন যে মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, বোধয়ন্ত পরস্পরম, শাস্ত্র কথা আলোচনা করে। হ্যাঁ, আমার ভক্তরা কি করে একে অপরের সঙ্গে এরকম শাস্ত্র কথা আলোচনা করে। বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম দুষ্যন্তি চ রমন্তি চ, আমার কথা আলোচনা করে তারা আনন্দ পায়। ভগবান বলছেন এটা হচ্ছে আমি। তাহলে বুঝে গেল, এটা ক্লিয়ার। বাদ, জল্প আর বিতণ্ড। তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই কথাই বলছেন। তো আজকের শ্লোকে আমরা এই তিনটি বিষয় পেলাম। ভগবান হচ্ছেন সৃষ্টির আদি, মধ্য এবং অন্ত। দ্বিতীয় পয়েন্ট আমরা, ভগবান বলছেন যে শাস্ত্র, যে অনেক নানাবিধ শাস্ত্র আছে, সেই সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছেন কি বলে অধ্যাত্ম বিদ্যা। বিভিন্ন যে বিদ্যা রয়েছে, ভগবান বলছেন আমি হচ্ছি অধ্যাত্ম বিদ্যা, অর্থাৎ প্রভুপাদ বলছেন বেদান্ত সূত্র। আর এই বাত, বিতণ্ডা আর জল্প, এর মধ্যে ভগবান বলছেন আমি হচ্ছে সিদ্ধান্ত, মানে আমি হচ্ছে বাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।